আর যদি না মিলে তাহলে তো কিছু করার নাই। উনি এই জায়গা থেকে গেলে মরা যাবো, এটা কি কেউ চাইবো? আমি কি চাবো যে আমার মায়ের জায়গা থেকে গিয়ে? এটা তো আমার সম্মতি আছেই। বিয়ে হয়েছে আমার 1 মাস ধরে আমার সম্পর্ক। মানে আপনার মেয়ের শ্বশুরের সাথে? মানে মেয়ের বিয়ের পর থেকে আপনার মেয়ের শ্বশুরের সাথে সম্পর্ক? আমার টাকা পয়সা লাগবে, আমি কেন বিয়ে শাদী করছি, এখন আমি না না, এটা একদিনে তালাক, একদিনে বিয়ে কিভাবে সম্ভব? সম্ভব এটা তো হয়, আমার টাইম দিতেছে না। মেয়ের বিয়ে হয়েছে আমার। এখানে আপনি টাকা পয়সা নিয়ে বিচার সালিশ করেছেন, বিষয়টা আপনি কি বলছেন? এটা এরা চাচ্ছিল যে মেয়েটা কেন এখান থেকে যাবে। নালিশ করলো, মেম্বার আমার আর উঠাই দিল, হাতে উঠাই দিয়ে মেম্বারের ড্রাইভারে রিক্সা করে আমার দিয়ে দিছে। রিক্সার মধ্যে গিয়ে আমার এই রোডের মধ্যে আপনার গাড়ির মধ্যে আমার কাপড় লতা ফালাই দিল, আমারে কয় ধাক্কা দা ফালাই দিব, আমার মোবাইল দিয়ে বাড়ি মারলো, চর মারলো, আমার ধাক্কা দা ফালাই দিব, খারাপতে লাত্তি মারবো, যা বেবাক যা বন্ধ কইবার মতন না। এগুলা করতে করতে আমি বাস স্ট্যান্ড গেছি। বাস স্ট্যান্ড গিয়ে আমার খারাপতে লাত্তি মারতাছে, আমি টাকা দিতাম, আমার টাকা কই? আমি আমার টাকাগুলা নাই, আমার টাকাগুলো আমার খরচ হয়েছে। তালাক কবে দিয়েছেন সেটা বলেন। তালাক দিছি আমি রবিবারে। বিয়ে করছেন কবে? গত রবিবারে আমি তালাকের কাগজ দিছি, দিয়া রবিবারে আমি বিয়া করছি। কইরা কালকে তালাকের কাগজ উড়াইছি, উড়াই আমি কালকে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে গেছে। তো রবিবারে তালাক করলে রবিবারে তো বিয়ে তো করা সম্ভব না, তা আপনি কিভাবে বিয়ে করলেন? তালাকের তো 40 দিন পরে বিয়ে করার কথা। আমি একসাথে, আমার দূরের রাস্তা, আমার টাকা পয়সা লাগবে, আমি কেন বিয়ে শাদী করছি, এখন আমি সংসার করি না না, সম্ভব এটা তো হয়, আমার টাইম দিতেছে না। হয় আমার যাতা ব্যবহার হয়, আমি কি করতারি সিরালাই আমি করাম সেই করাম। মানে তালাকের 40 দিন পরে আপনি বিয়ে করলেন না কেন? আপনার কি আপনার মেয়ের যে শ্বশুর তার সাথে কি আগের থেকে সম্পর্ক ছিল? হ্যাঁ, মেয়ের বিয়ে হয়েছে আমার 1 মাস ধরে আমার সম্পর্ক। মানে আপনার মেয়ের শ্বশুরের সাথে? মানে মেয়ের বিয়ের পর থেকে আপনার মেয়ের শ্বশুরের সাথে সম্পর্ক? আমার সম্পর্ক। আচ্ছা, তারপরে এগুলা কইরে আমি কালকা কাগজ দিছি, ওই কইছে কাগজ দিতাম, আমি কাগজ দিছি। এখন কাগজ ছাড়ার পরে ওই ডিভোর্স মানে না, ওই আমার নিয়ে যাবে। আমি কইছি আমি যাবো না। তার দেশের মান সম্মান গেছে, তার এলাকার মান সম্মান গেছে, আমি তারে মিশি গইরা আমি ওর বাতই খামো, তোমার ভাত খামো না। মানে আপনার মেয়ের বিয়ের কতদিন পর থেকে আপনার মানে মেয়ের শ্বশুরের সাথে সম্পর্ক? 1 মাস পরের থেকে। 1 মাস পরের থেকে আপনার সাথে সম্পর্ক? তারপরে আইলাম 1 মাস পরে। এমনি কি আপনার ঢাকাতে কোনো কিছু করছেন কিনা? না, ঢাকা মোবাইলে কথা কইছি, এভাবে কোনো কিছু করি না। তারপরে এখানে? হ্যাঁ। আচ্ছা, আপনার নামে অভিযোগ হচ্ছে যে আপনি আপনার স্বামীর ব্যবসার মোটামুটি 5.5 লক্ষ টাকা নিয়ে চলে আসছেন, এই বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, এই বিষয়ে বলবো। স্বামীর কাছে স্বামীর বাড়ি ঘর কিছুই নাই। 25 বছর ওর বাড়িতে আইছি, আমার বাড়ি ঘর উঠাই নাই, ওর বাড়ি ঘর নাই, আমি কই করছি। তো আপনি যে আপনার মেয়ের শ্বশুরকে বিয়ে করলেন, এটা কি ঠিক করছেন? আপনি তো অন্য মানুষকেও তো বিয়ে করতে পারতেন। এটা অন্য মানুষ না, ওই আমার তারে যে সন্দেহ করছে তারে নিয়ে মনে কিছুক্ষণ আগেই বললেন যে আপনি আপনার সাথে তার মোবাইলের সম্পর্ক, তাহলে সেটা তো সন্দেহ করার তো ঠিক কারণ তো ঠিকই আছে। একজনের সাথে একজনে মোবাইলে কথা কইলে সম্পর্ক হয়ে যা বলেন। আচ্ছা, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে আপনি এবং আপনার মেয়ে এক পরিবারেই আছেন, সেই জায়গা থেকে আপনার কেমন লাগছে? এখন ভালো লাগছে। যতটুকু জানি, আমি যখন মানে এই জায়গায় আসছি বেড়াইবার লাগে, তখন আমার বলছে, আমি কইছি যে তুমি যে যাইবা কি আব্বু জানে? কই কি তুই তো জানোসি যে তোর আব্বু অন্য কোনো এখানে যাইতে দেয় না। এটা সত্যি, যদি উনি বলে যে বেড়াইতে যাবো 2 বছর হোক 5 বছর হোক, উনি যাইতে দেয় না। আসার পরে তুমি এই জায়গায় কতদিন বেড়াইবা? আব্বু মানে ই করতেছে, কইতেছে আমি ঈদের পরেই চলে যাবো। মানে উনি আর পরে সন্দেহ করছে, মানে যেদিন আমরা আসছি শনিবারে আব্বু সকালবেলা আসছে, পরে আব্বু আইলো, তারপর আমরা তুইলা দিলাম, উনি ঈদ গিয়া মাইক দূর করছে। আবার যে গাড়িওয়ালা উনি মেম্বারে বলছে 5,000 টাকা নাকি ঘুষও দিছিল। কারে? মানে মেম্বারে আব্বু 5,000 টাকা ঘুষ দিছিল নাকি আমার আম্মু নিয়ে যাওয়ার লাগে। আচ্ছা, বকাবকি করলাম যে আব্বু কান্নাকুটি করে, এটা করে ওটা করে, আমি করে ঢাকা যাইতে করে। পরে আমরা বললাম উনিরই কথা যে উনি মামলা করবে, এটা করবে। আমি কইছি যে আপনার যদি ভালো হয় যে মামলা করে আমার আম্মুরে নিতে পারেন তাহলে নেন। তোমার আম্মু যে তোমার শ্বশুরকে বিয়ে করছে, এই কাজটা কি ঠিক করছে কি ঠিক করে না? মিল হয়ে গেছে, কি আমরা কি চালিকার বাধা দিতে পারবো? উনি যদি এই জায়গার থেকে যায় তাহলে উনি বিষ খাইবো, নাহলে মরা যাইবো। তাহলে আমি কি চাবো যে আমার মায়ের জায়গার থেকে গিয়ে বিষ খাক বা মরা যাক? তো তোমার আম্মু যে একদিনে বিয়ে করলে একদিনে ডিভোর্স দিলে, এটা তো ঠিক করে নাই। এটার বিষয়ে কি বলবা? আর সাক্ষী তোমরাই। ডিভোর্স দিছেন, আপনার বিবেকে কি করা যায়, এটা কি করা যায় আপনারা ই করেন। এটা তো আমার সম্মতি আছেই। আমাদের রিপোর্টের মাধ্যমে জানলাম যে ওরা মা ও মেয়ে, মানে যে মেয়ে হলো ছেলের সাথে বিয়ে হয়েছে, আর মা হলো বাবার সাথে বিয়ে হয়েছে। বিয়েটা এখন এটা কি বলবো, আজকাল দিন দুনিয়ার যে পরিস্থিতি আছে, এর থেকে জঘন্যতম কাজ আছে। বিয়ে নাকি বিয়ে করেছে,
এইটুকুই আমি জানি। আচ্ছা, ওরা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করছে যে এখানে আপনি টাকা পয়সা নিয়ে বিচার সালিশ করেছেন, বিষয়টা আপনি কি বলছেন? এটা এরা চাচ্ছিল যে মেয়েটা কেন এখান থেকে যাবে, এই জন্য আমি চাচ্ছিলাম না যে এটা মা এবং মেয়ে একই বাড়িতে থাকবে। বিয়ের সাথে ওই বিয়ে করবে মেয়ের মা হোক, আর ছেলে বিয়ে করবে ওই মেয়েটা, এক বাড়িতে মা এবং মেয়ে থাকবে বউ হয়ে। এই বিষয়টা খারাপ লাগতেছিল জন্য আমি ওই মেয়েটাকে এখান থেকে পাঠাই দিছি অনেক বুঝে শুনে। আর এইটা এরা মানে নিতে পারতেছিল না। আচ্ছা, এখানে আর একটা বিষয় হচ্ছে, ওই যে লোকের সাথে দিয়ে পাঠাইছেন, ঢাকার যে লোক, মানে মেয়ের বাবা, সে অভিযোগ করছে যে তার কাছ থেকে আপনি টাকা পয়সা নিয়েছেন। এই বিষয়টা আপনি কি বলছেন? না, এটা মিথ্যা কথা। আচ্ছা।